আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই, আবু আব্দুর রহমান ভাই কুয়েত থেকে আপনি জানতে চেয়েছেন যে জামাতে ইসলামের আকীদা সম্পর্কে। সম্মানিত দিনী ভাই, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আপনার একটি সুন্দর প্রশ্ন করার জন্য। সম্মানিত দিনী ভাই, জামাতে ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ধারণা আছে। তাদের অধিকাংশগুলি ইসলাম সম্মত, তবে তাদের এরকম দুই একটি আকীদার বিষয় আছে যে বিষয়গুলির সাথে আমরা এক হতে পারি নাই। যে আকীদাটা হলো এই যে গণতন্ত্রের মাধ্যমে, অধিকাংশের মাধ্যমে তারা দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে। যদিও ওনারা এ কথাটা স্বীকার করেন না যে এটা সঠিক, কিন্তু এটা বর্তমান প্রেক্ষাপটে তাদের জন্য মানা জায়েজ, এই জিনিসটা তারা বিভিন্নভাবে প্রমাণ করতে চাই। তবে আমরা সর্বপ্রথমে এই জিনিসটা জানার চেষ্টা করব যে প্রকৃতপক্ষে অধিকাংশ লোক মত আসলে ইসলামের দলিল নয়। অধিকাংশ লোক, অধিকাংশ মত ইসলামের দলিল নয়, ইসলামের জন্য অধিকাংশ নয়, ইসলামের জন্য একজন হলো সেটাই যথেষ্ট হবে। যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, এর পরেও ওনার বিপরীতে সমস্ত দুনিয়ার মানুষ থাকার পরেও অধিকাংশকে প্রাধান্য দেওয়া হয় নাই। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া ইন তুতি' আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরণ করেন তাহলে আপনাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে দূরে সরিয়ে ফেলবে। তাহলে অধিকাংশ লোকের কথা অনুসরণ করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 7 এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অধিকাংশ লোকগুলির কথা মেনে চলে তাহলে কষ্টটা আসলে তোমাদেরই হবে, তোমাদেরই সমস্যা হবে। কারণ দুনিয়াতেও তোমরা এরকম ভাবে অশান্তি ভোগ করবে, পরকালেও অশান্তি ভোগ করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা চান নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা বুঝতে পারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন অধিকাংশ লোককে অনুসরণ করার জন্য। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন অধিকাংশ লোকের ব্যাপারে মত গ্রহণ করতে আমরা তখনই চাই যখন আমরা এই ব্যাপারে কোনো জানি না, আমরা অজ্ঞ থাকি, মূর্খ থাকি, জাহেল থাকি। কারণ দুনিয়ার অধিকাংশ লোকগুলি হলো জাহেল, মূর্খ, অজ্ঞ, তারা কিছুই জানে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে এই কথাটি ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, আপনারা যদি পবিত্র কোরআনে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তাদের অধিকাংশ লোকগুলি জানে না, তারা অজ্ঞ, তারা মূর্খ, তারা জাহেল, তারা কিছুই জানে না। আপনারা যদি দেখেন পবিত্র কোরআনের মধ্যে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 103, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 37 111, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 131 187, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 34, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 55, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 21 এবং 68, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 38 এবং 75 ও 101, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 13 এবং 57, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 30, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 25, সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28 36, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 49, সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 57, সূরা দোকান সূরা নম্বর 44 আয়াত নম্বর 39, সূরা জাসিয়া সূরা নম্বর 45 আয়াত নম্বর 26, সূরা তুর সূরা নম্বর 52 আয়াত নম্বর 47, সূরা নামল সূরা নম্বর 72 আয়াত নম্বর 61। এই সমস্ত আয়াতগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তাদের অধিকাংশ লোকগুলি জানে না, অজ্ঞ, মূর্খ, জাহেল।
সম্মানিত দিনী ভাইয়েরা, এতগুলি আয়াত জানার পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের মূল সমস্যা হলো এটা যে আমরা আসলে জানি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আলাক সূরা নাম্বার 96 আয়াত নাম্বার 1 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, শিখো, জ্ঞান অর্জন করো, জানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটাকে না মানার কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে না মানার কারণে আমরা অজ্ঞ থেকেছি, মূর্খ থেকেছি, জাহেল থেকেছি, আমরা জানি না, না জানার কারণে এরকম ভাবে অধিকাংশ লোকগুলিকে আমরা মেনে নিতে চাই, অধিকাংশ মত আমরা গ্রহণ করতে চাই। অথচ ইসলামের মধ্যে অধিকাংশ লোক, অধিকাংশ মত, অধিকাংশ আসলে দলিল নয়, অধিকাংশকে মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102 এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে অধিকাংশ লোকগুলি তারা অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করে না। আপনারা যদি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহদ, যে তাদের অধিকাংশ লোকগুলি অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করে না। অধিকাংশ লোকগুলি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি রক্ষা করে না। যেখানে অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করা মুমিনের একটা গুণ, সেখানের মধ্যে আপনি তাদেরকে পাবেন না। সুতরাং কিভাবে আপনি অধিকাংশ লোকের জিনিসকে, অধিকাংশকে আপনি প্রাধান্য দিচ্ছেন? অধিকাংশকে ইসলামের মধ্যে প্রাধান্য দেওয়া যাবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে অধিকাংশ লোকই অকৃতজ্ঞ তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 243, সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 61, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা ইউসুফ সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 60, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 17 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন, তাদের অধিকাংশ লোকগুলি অকৃতজ্ঞ, শুকর আদায় করে না, তারা কৃতজ্ঞতা তারা প্রকাশ করে না, অকৃতজ্ঞ লোক তারা, অধিকাংশ লোকগুলি অকৃতজ্ঞ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম যে তোমরা যদি কি করো, তোমাদের প্রতিপালকের এরকম ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই নিয়ামতগুলিকে, তোমাদের নিয়ামতগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। আর যদি তোমরা অকৃতজ্ঞ হলে অবশ্যই জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি দিবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। অথচ এই অধিকাংশ লোকগুলি অকৃতজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির দিকে তারা যাচ্ছে। অথচ আপনি সেই অধিকাংশ লোকগুলিকে মানতে যাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, অধিকাংশ লোককে কিভাবে মানুষ মানতে পারে? অধিকাংশ লোক মিথ্যা কথা বললো সেটা মানতে পারে? অধিকাংশ লোককে কিভাবে মানতে পারে? যেখানের মধ্যে একটা ঘরের মধ্যে যদি 5 জন লোক থাকে, আর 3 জন যদি বলে যে আজকে মদ খাবো, তাহলে আর 2 জন যদি বলে যে আজকে দুধ খাবো, তাহলে দুধ চলবে না, মদ খেতে হবে। এটার নামই হলো গণতন্ত্র, এটার নামই হলো অধিকাংশকে মত প্রদান করা। এখানের মধ্যে 2 জনের কথা কোনো মূল্য থাকবে না, অর্থাৎ সত্য জিনিস সেখানে প্রকাশ পাবে না, সত্য জিনিস বোঝা যাবে না। অর্থাৎ অধিকাংশ যেটার মধ্যে মত দেবে সেটাই গ্রহণ করা হবে। এটা কিরকম হতে পারে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আসলে অধিকাংশ লোকগুলি হলো নির্বুধ। আপনারা দেখবেন পবিত্র কোরআনের মধ্যে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 4 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আকতারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ লোকগুলি হলো নির্বুধ। তাদের অধিকাংশ লোকগুলি নির্বুধ, তারা যেন আসলে কিছুই বুঝে না, নির্বুধ, তাদের মধ্যে বুঝ শক্তি নেই। আসলে কি তাই? আসলে তো তাই নেই। দুনিয়ার ব্যাপারে তারা কত বুদ্ধি খাটিয়ে চলতে পারে, দুনিয়ার ব্যাপারে কোনো ব্যাপারই তারা ঠকতে চায় না, তারা হারতে চায় না। তাহলে পরকালের ব্যাপারে তারা নির্বুধ হয়ে যায়, কারণ তারা তাদের নিজের স্বার্থের জন্য, নিজের দলের জন্য, নিজের পথের জন্য, নিজের মতের জন্য তারা অধিকাংশ লোকগুলি নির্বুধ হয়ে যায়, নির্বুধ সেজে যায়। ওইখানের বেলা তার সে নির্বুধ সেজে যায়, কারণ তার এখানে কিছু লাভ আছে, দলের লাভ আছে, নিজের লাভ আছে, ব্যক্তিগত লাভ আছে, সেই জন্য নির্বুধ হয়ে যায় তারা। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ লোকের ব্যাপারে বলেছেন তারা বিমুখ হয়েছে, তারা শুনবে না কথাগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুজ্জিলাত, সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 4 এর মধ্যে জানিয়ে দিয়েছেন আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তারা বিমুখ হয়েছে, সুতরাং তারা শুনবে না, তারা এই সত্য কথাগুলি, হক কথাগুলি তারা শুনবে না, তারা বিমুখ হয়েছে। অর্থাৎ অধিকাংশ লোকগুলি বিমুখ হয়েছে, তারা সত্য কথাটা, সঠিক কথাটা তারা শুনবে না। অর্থাৎ কোরআনের মধ্যে সঠিক জিনিসটা তারা পাবে, পাওয়ার পরও সেই জিনিসটা তারা গ্রহণ করবে না। বিভিন্ন পেঁচিয়ে পুচিয়ে এটাকে ধীরে মিশ্রে একেবারে অন্যদিকে নেওয়ার জন্য চেষ্টা করবে, তার মতের দিকে নেওয়ার জন্য চেষ্টা করবে, পথের দিকে নেওয়ার জন্য চেষ্টা করবে, সত্যটা সে গ্রহণ করবে না। সমাজের দিনে বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলেন যে আসলে সত্যকে তারা অপছন্দ করে অধিকাংশ লোকই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনুনের সূরা নাম্বার
আয়াত নম্বর 70 মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আকতারুহুম লিল হাক্কি কারিহুন, তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে, সত্য জিনিসটা তারা পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যটা বলেছেন, সত্যটা তারা গ্রহণ করবে না। তাদের মতের জন্য, পথের জন্য, দলের জন্য তারা কি করে, তাদের ইচ্ছাটাকে পোষণ করার জন্য চেষ্টা করে, তাদের নিজেদের স্বার্থের জন্য। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আসলে অধিকাংশ লোক সত্য প্রত্যাখ্যান না করে তারা ক্ষান্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 89, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 78 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, ফা আবা আকতারুন নাসি ইল্লা কুফুরা, তাদের অধিকাংশ লোকগুলি একেবারে কুফুর না করে, অস্বীকার না করে, তারা সত্যকে প্রত্যাখ্যান না করে, সত্যকে অস্বীকার না করে, সত্যকে কুফুরি না করে তারা ক্ষান্ত হয় না। তাহলে এবারে একটু চিন্তা করুন আসলে অবস্থাটা কি অধিকাংশ লোকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে, সূরা আশ-শুরা সূরা নাম্বার 26 আয়াত নাম্বার 223 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে ওয়া আকতারুহুম কাযিবুন, তাদের অধিকাংশ লোকগুলি হলো মিথ্যাবাদী। তাদের অধিকাংশ লোকগুলি মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথাগুলি বলে তাদেরকে আপনি কি বলবেন, তাদের অবস্থা আপনি কি বলবেন? যারা মিথ্যা কথা বলে তারা অধিকাংশ লোকগুলি কথা বললেই কি আপনি সেটাকে মেনে নেবেন? মিথ্যাবাদীর কথা আপনি মেনে নেবেন? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 42 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করিও না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 71 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যে কিতাবধারীরা তারা কি করেছে, তোমরা কেন সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে দিচ্ছ এবং সত্যকে তোমরা গোপন করছো, অথচ তোমরা সঠিক জিনিসটা জানো। তারা সঠিক জিনিসটা জানে, জানার পরও নিজের দলের মতের জন্যই তারা এই কাজগুলি করে থাকে। তারা সত্যটাকে থেকে পিছনে থাকতে চাই, তারা সত্যটাকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলে। অধিকাংশ লোকের এই স্বভাব হলো এইটা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে না, তারা অধিকাংশ লোক কি নয়, মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আশ-শুরা সূরা নাম্বার 26 আয়াত নাম্বার 8, 67, 103, 121, 139, 158, 174, 190 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামা কানা আকতারুহুম মুমিনিন, তাদের অধিকাংশ লোকগুলি কি নয়, মুমিন নয়। তাদের অধিকাংশ লোকগুলি মুমিন নয়। আল্লাহু আকবার। এই কথা তো তখনও প্রযোজ্য ছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে যদি আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদের মধ্যে মিম্বারে বসতেন আর তিনি এরকম ভাবে খুতবা দিতে থাকতেন মিম্বারে দাঁড়িয়ে, তখন ওনার সামনে যদি সাহাবাজবাইনগণ থাকতেন তবু তো এই আয়াত ফিট ছিল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই তো এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে এরকম ভাবে তার সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, মুনাফিকের সর্দার ছিল। যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানানোর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। বড় পাগড়ি ছিল, জুব্বা ছিল, দাড়ি ছিল, সবকিছু ছিল, জামাতে সালাত ছিল, কিন্তু এর মধ্যে যে মুনাফিকরা ছিল সেটা তো আসলে কেউই জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানানোর কারণে জেনেছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে না, তারা অধিকাংশ লোক কি নয়, মুমিন নয়। তারা কি আছে, এখানের মধ্যে মুনাফিক আছে, যুগে যুগে এরকম ভাবে থাকবে। সমাজউদ্দিনী ভাইরা, আমরা যদি দেখি তারা মুমিন থাক দূরের কথা, আসলে অধিকাংশ লোকগুলি তারা ঈমানই আনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 100, সূরা ইয়াসিন সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 7, সূরা হুদ সূরা নাম্বার 11 আয়াত নাম্বার 17, সূরা রদ সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 1, সূরা ইউসুফ সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 103, সূরা মুমিন সূরা নাম্বার 40 আয়াত নাম্বার 59 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ লোকগুলি কি আনে না, ঈমানই আনে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তারা অধিকাংশ লোকগুলি এরকম লেবাসদারি, পোশাকদারি, কিন্তু তারা কি করে না, ঈমানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 96 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে, যদিও দুনিয়ার মানুষগুলি কি করত, অধিকাংশ মানুষগুলি তারা কি করত, ঈমান এনে নিত, তাহলে আসমানের দরজাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজাগুলি তাদের জন্য খোলা দেওয়া হতো। অথচ অধিকাংশ লোকগুলি ঈমানই আনে না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন আসলে অধিকাংশ লোকগুলি জিনের পূজা করে, তারা জিনের পূজা করে, শয়তানের পূজা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে সূরা সাবা সূরা নাম্বার 34 আয়াত নাম্বার 41 এর মধ্যে যে
ইয়াবুদুনাল জিন, তারা ইবাদত করে জিনের, তারা ইবাদত করে জিনের। আকসারহুম বিহিম মুমিনুন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা ঈমান না আনে, ওই ঈমান এনেছে জিনের প্রতি, এবং তাদের অধিকাংশ লোক জিনের প্রতি ঈমান এনেছে, জিনের ইবাদত করে। আল্লাহু আকবার। জিনের ইবাদত কিভাবে তারা করে? আসলে এই দেশের মধ্যে দেখুন, আপনি তাকিয়ে দেখুন, কত হাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, কত বাবা, কত ভাবে তারা এরকম ভাবে ব্যবসা জুড়ে দিয়েছে। এই ব্যবসা জুড়ে দিয়েছে। এখন তাদেরকে জিজ্ঞেস করলে তোমাদের ব্যবসার আসল রহস্য কি, দলিল পেশ করো, তুমি পীর মুরিদি যে ব্যবসা শুরু করে দিয়েছো এর দলিল পেশ করো, তখন তারা বলে তারা এরকম ভাবে দলিল বিশ্রয় পায় না। তারা না দিতে পারে কোরআন থেকে দলিল, না হাদিস থেকে, না ইজমা থেকে, না কিয়াস থেকে, না কোনো মাযহাব থেকে তারা এরকম দলিল পেশ করতে পারে। তাহলে কোথায় পাওয়া যাবে দলিল? আসলে তাদের দলিলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 121 এর মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, যে নিশ্চয়ই শয়তান ওহী করে তাদের কাছে, তাদের আউলিয়াগুলির কাছে, যে নিশ্চয়ই শয়তান লা ইউহুনা ওহী করে, তার কি করে, ইলা আউলিয়া, তার আউলিয়াগুলির কাছে লিউজাদিলুকুম, যাতে করে তোমাদের সাথে তারা কথা কাটাকাটি করতে পারে, তর্ক বিতর্ক করতে পারে, গার বাঁকা করে। অথচ এগুলি কার ওহী? শয়তানের ওহী। বোঝা গেল শয়তানেরও ওহী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ওহী আছে, শয়তানেরও ওহী আছে। শয়তানের ওহীগুলি শয়তানের আউলিয়ার কাছে করে। যখন শয়তানের আউলিয়াগুলি বসে থাকে, যে বলে এরকম, এই দেখো একটা ছেলে আসতেছে, ওই শয়তান তার কাছে ওহী করে যে হ্যাঁ, এই শার্ট পরা, এই পাঞ্জাবি পরা একটা ছেলে আসতেছে, বলতেছে আমার বাপজান আসতেছে, তাকে রিসিভ করো। তখন দেখে যে ঠিকই তো এই শার্ট পরা একজন ব্যক্তি আসছে, তখন বলে যে আরে কিভাবে জানলো সে আল্লাহর ওলি? হ্যাঁ, ওলি ঠিকই, কিন্তু শয়তানের ওলি, কারণ শয়তান তার কাছে ওহী করেছে। এর নামই হলো ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা তাদের কথাগুলি শুনো তাহলে তারা তোমাকে মুশরিক বানিয়ে ফেলবে, মুশরিক হয়ে যাবে তোমরা। সুতরাং ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন তাদের অধিকাংশ লোকগুলি হলো মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 42 এর মধ্যে, যে কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশ লোকগুলি হলো মুশরিক। আপনি অধিকাংশ লোকগুলির কথা নিবেন, অধিকাংশ লোকগুলি মুশরিকের কথা আপনি নিবেন। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 113 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং মুমিনদের জন্য জায়েজ নাই যে তারা কি করবে, মুশরিকের জন্য প্রার্থনা করবে। আমরা জানি আবু তালেবের জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করতেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদিও তারা কি হয়, তার নিকট আত্মীয় হয়, জায়েজই নাই, অথচ তার মত আপনি গ্রহণ করবেন অধিকাংশ মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে আসলে অধিকাংশ লোকগুলিকে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার পরে এগুলি মুশরিক, করার পরে তারা শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোকগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে, এরপরও তারা মুশরিক, এরপরও তারা শিরক করে। এগুলি হলো ঈমানদার মুশরিক, ঈমান আনার পরে এগুলি শিরক করে। এরকম অধিকাংশ লোকগুলির কথা আপনি শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের মত আপনি গ্রহণ করতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন তাদের অধিকাংশ লোকগুলি ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 এর মধ্যে, সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8 এর মধ্যে, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 59 এর মধ্যে, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অধিকাংশ লোকগুলি হলো ফাসিক। এই ফাসিক লোকের কথা শুনবেন আপনি? ফাসিক লোকের মত নিবেন? এই অধিকাংশ লোকের মত আপনি এরকম ফাসিক লোকের মত নিবেন? এই বাহানা দিয়ে যে আমার আর কোনো রাস্তা খোলা নেই, রাস্তা যেহেতু আমার সামনে খোলা নেই, সেহেতু আমি এই বাহানা দিয়ে এই মতটাকে গ্রহণ করে নেব। আল্লাহু আকবার। কিভাবে এরকম কথাটা হতে পারে? কিভাবে এরকম কথাটা হতে পারে? কিভাবে আপনি বলতে পারেন যে আপনি পায়খানার মধ্যে আছেন, এখন পায়খানার মধ্যে উঠার জন্য আপনাকে আর কোনো রাস্তা খোলা নাই, আপনার জন্য রাস্তা সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন এই পায়খানার থেকে ওঠার জন্য আপনাকে পায়খানার মধ্যে ধরেই আপনাকে উঠতে হবে। আপনি জামানার দোষ দিচ্ছেন, এই জামানাটাকে পায়খানা বানাচ্ছেন। তাহলে এর চেয়ে বড় পায়খানা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাটা ছিলেন না? তখন কি তিনি ওই নাফাক জিনিসের মধ্যে ভর দিয়ে উঠেছিলেন, নাকি উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা দেখানো রাস্তার মধ্যে তিনি চলেছিলেন? তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে,
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায়, যেভাবে, যে সিস্টেমে, যেরকম ভাবে তিনি ওই নাফাক অবস্থার মধ্যেই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, আপনাকেও ঠিক ওই নাফাক অবস্থার মধ্যেও এরকম ভাবে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি এই অজুহাত দেখাবেন যে আমি তো এরকম ভাবে যদি কোথাও থাকি, সেখানের মধ্যে যদি এরকম কোনো খাবার না থাকে তাহলে শুয়োরের গোশত আমি খেতে পারবো। হ্যাঁ, আমি আপনাকে বলি শুয়োরের গোশত আপনি খাবেন, আপনার জন্য সেটা জায়েজ আছে, আমি বুঝতে পেরেছি। আপনি এবার খেয়াল করুন, আমি যদি আপনাকে বলি একটা 80 বছরের 90 বছরের বৃদ্ধ মহিলা, তার জন্য পর্দার আর তেমন প্রয়োজন নাই, তাকে এরকম ভাবে 16 বছরের 20 বছরের একটা মেয়ে যেরকম পর্দা করতে হবে, সেই হুকুমটা, সেই আদেশটা তার উপরে, ওই মহিলার উপরে নাই। কারণ ওই মহিলাকে দেখলে কারোর কাম বাপ আসবে না। এরপরেও যদি ওই মহিলাটা কি করে পর্দা করে, তাহলে কি আপনি তাকে নিষেধ করবেন? আপনি যদি কোনো এরকম এলাকার মধ্যে যান যা আপনার প্রাণ বাহির হয়ে যাচ্ছে আপনার খাবারের জন্য, এরপরে যদি আপনি খান, সেটা আপনার জন্য পারমিশন আছে। তবে আপনি মনে রাখবেন, অবশ্যই আপনি যদি মনে করেন যে এটা তো আসলে প্রকৃতপক্ষে আমার জন্য হারাম, এরপরে যদি আপনি হারামটাকে না খান, যে আমি মৃত্যুবরণ করবো কিন্তু কোনো হারাম জিনিস আমি আমার ভিতরে ঢুকাবো না, এই বিশ্বাসে যদি আপনি না খান, আপনাকে কি অপরাধী বলবো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে বিচরণশীল, এই ভূমির মধ্যে, জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন, যেরকম ভাবে আপনি সৃষ্টির আগে আপনার মার বুকের মধ্যে আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং আপনি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে রিজিক রেখেছেন, সেই রিজিক যদি আমার থাকে, অবশ্যই আমি মারা যাব না, যতদিন আমার হায়াত আছে আমি থাকবো, তবে আমি হারাম জিনিস আমি খাবো না, আপনি কি তাকে নিষেধ করবেন? অবশ্যই না, অবশ্যই আপনি নিষেধ করতে পারবেন না। কারণটা হচ্ছে এটা, সে সত্য কথাই বলেছে, তার রিজিক থাকলে সে বাঁচবে, হারামটা সে কখনো ভক্ষণ করবে না। এটা একটা খাবারের ব্যাপার, কিন্তু দিন প্রতিষ্ঠিতের ব্যাপার এটা নয়। দিন প্রতিষ্ঠিতের ব্যাপার কি আছে সেটা আমি একটু পরে আপনাকে বলছি, যে দিন প্রতিষ্ঠিতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, শর্ত কি দিয়েছেন, সেই শর্ত দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নিজের মত কোনো পথ দিয়ে নয়। যেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছে, সেরকম ভাবে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে অধিকাংশ লোক হলো কাফের, দুনিয়ার অধিকাংশ লোক কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা ফুরকানের 25 নম্বর আয়াত এবং সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 50 এর মধ্যে জানিয়ে দিয়েছেন ও আকতারুহুমুল কাফিরুন, তাদের অধিকাংশ লোকগুলি হলো কাফের। আপনি কাফেরের হেল্প নেবেন, আপনি কাফেরদেরকে এরকম ভাবে কাফেরদের জনসমর্থন নেবেন, জনসমর্থন নিয়ে এসে তারপর ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আপনি কি এরকম করতে চাচ্ছেন যে আপনি পেশাব দিয়ে উযু করতে চাচ্ছেন? পেশাব দিয়ে উযু করতে চাচ্ছেন? আপনি তো উযু করার দরকার, পবিত্র হওয়া দরকার, সালাত আদায় করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? পবিত্র পানি নিতে হবে, পবিত্র পানি দিয়ে আপনাকে কি করতে হবে? উযু করতে হবে। আপনি কি সেই জন্য ওই বাহানা দিয়ে আপনি পেশাব দিয়ে উযু করবেন? আরে পানি যদি না থাকে আপনি তায়াম্মুম করেন, পেশাব দিয়ে নাপাক দিয়ে তো আপনি পারবেন না। মাটি পবিত্র কিন্তু পেশাব তো পবিত্র নয়। আপনি নাপাক দিয়ে সেটা কি পবিত্র হতে চাচ্ছেন? আপনি নাপাক দিয়ে কি দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? নাপাক দিয়ে কি দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে? তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে এরকম ভাবে কাফিরগুলির অবস্থা, মুশরিকগুলির অবস্থা কি হবে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাদের এরকম ভাবে নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য রয়েছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরকম জালিমদের কোনো সাহায্যকারী তারা পাবে না। সুতরাং এরকম লোকগুলির মত নিতে চাচ্ছেন দিন প্রতিষ্ঠিত করার জন্য? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন এরকম? তিনি কি দিন প্রতিষ্ঠিত করেন নাই? তিনি কিরকম ভাবে করেছিলেন? হারাম রাস্তা নিয়েছিলেন, ওনাকে ডাইন হাতে সূর্য বাম হাতে চন্দ্র দুনিয়ার বাদশা বানাতে চেয়েছেন, ওনাকে নারী ধন সম্পদ সমস্ত দিতে চেয়েছিলেন। এরপরও কি তিনি এরকম ভাবে দিন প্রতিষ্ঠিত করার জন্য তাদের সাথে হাত মিলিয়েছিলেন? আপনি কেন হাত মিলালেন? কার সুন্নাহকে আপনি গ্রহণ করলেন? আল্লাহু আকবার। অধিকাংশ লোক এই গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের এই
নাফাক জিনিস দিয়ে কখনো দিন প্রতিষ্ঠিত হবে না। দিন প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে তরিকাটা নিয়ে এসেছেন সেই তরিকাই প্রতিষ্ঠিত করতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন এগুলি আপনাদের অলিক ধারণা, এগুলি কল্পনা, এই কল্পনা ভিত্তিক কথাবার্তা এগুলি। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে যে তাদের অধিকাংশ লোকগুলি অলিক কল্পনার পিছনে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 116 এবং সূরা নাম্বার ইউনূস আয়াত নাম্বার 100 সূরা ইউনূস সূরা নাম্বার 10 আয়াত নাম্বার 36 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, তাদের অধিকাংশ লোকগুলি অনুমান ধারণার উপরে চলে। তারা অনুমান এবং ধারণার পিছনে, কল্পনায় কাল্পনিক পিছনে তারা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, অথচ ধারণা আর বাস্তব এক জিনিস নয়, এর বিপরীত সম্পূর্ণ। ধারণা করছেন আকাশের উপরে চলে গেছেন, আসমানের উপরে চলে গেছেন, সূর্যের উপরে চলে গেছেন, বাস্তবে এরকমটি নয়, আপনার পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং অধিকাংশ লোকগুলি ধারণা কাল্পনার উপরে তারা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে কল্পনা করা যাবে না, এরকম ভাবে চলা যাবে না, ধারণা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা হুজুরাত সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 12 এর মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনায-যন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে হে ঈমানদারগণ, তোমরা কি করো না, বহুবিধ ধারণা থেকে তোমরা দূরে থাকো, কারণ এই ধারণাগুলি করাই হলো, বহু ধারণা করা হলো পাপ। ধারণা ভিত্তিক এরকম ভাবে চিন্তা করবেন না, এইভাবে করলেই মানে দিনটা প্রতিষ্ঠিত হয়ে যাবে না, এইভাবে করলে দিন প্রতিষ্ঠিত হবে না। আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে দিন প্রতিষ্ঠিত হতে পারে না। যেরকম ভাবে পেশাব দিয়ে উজু করা যাবে না, ঠিক এরকম ভাবে আব্রাহাম লিঙ্কনের এরকম নাফাক জিনিসে দিন প্রতিষ্ঠিত হবে না। দিন প্রতিষ্ঠিতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা অবশ্যই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের অধিকাংশ লোকগুলি পশুর মতো, তাদের অধিকাংশ লোকগুলি পশুর মতো, বরং তার চেয়ে আরো প্রতবষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 44, সূরা এরকম ভাবে সাফফাত সূরা নাম্বার 37 আয়াত নাম্বার 71 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইনহুম ইল্লা কাল আনআমি বালহুম আদাল্লু সাবিলা, তাদের অধিকাংশ লোকগুলি হলো পশু, বরং তার চেয়ে আরো বেশি কি আদাল্লু সাবিলা, প্রতবষ্ট। আপনি প্রতবষ্ট এরকম পশুর লোকগুলির মত নিয়ে দিন প্রতিষ্ঠিত করবেন? আল্লাহু আকবার, এরকম ভাবে আপনি দিন প্রতিষ্ঠিত করবেন? আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এরকম ভাবে জানিয়ে দিয়েছেন যে আসলে অধিকাংশ নয়, শুধুমাত্র একজন থাকলেও সেটা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন 120 নম্বর আয়াতের মধ্যে যে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাহুম ইয়াকু মিনাল মুশরিকিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা জাতি ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। একাই এক জাতি, একাই যদি হন আপনি এক জাতি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি অধিকাংশ লোকের কোনো কিছু নেওয়ার কোনো প্রয়োজন নাই। সময় তো দিনী বাহির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে কি করতে হবে এই দিন প্রতিষ্ঠিতের জন্য। অধিকাংশ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের বিজয়ের দরকার, দিন প্রতিষ্ঠিত করার দরকার, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন তোমাদের ভয় নেই সূরা ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 139 এর মধ্যে, তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই, বিজয় তোমাদের হবে। শুধুমাত্র শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আপনি পেশাব দিয়ে ওযু করা মুমিনের লক্ষণ? পেশাব দিয়ে এরকম ভাবে যারা অধিকাংশ লোক ফাসিক, অধিকাংশ লোক কাফের, অধিকাংশ লোক জালেম, অধিকাংশ লোক কাযযাব মিথ্যাবাদী, অধিকাংশ লোক এরকম ভাবে যে কথাগুলি এখানের মধ্যে এসেছে, এই অধিকাংশ লোক দিয়ে দিন প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এটার শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনাকে দিয়েছে মুমিনের শর্ত। আপনি মুমিন হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিন প্রতিষ্ঠিত করে দেবেন। আপনি দিন প্রতিষ্ঠিতের কোনো দায়িত্ব কন্ট্রাক্টরে আপনি নেন নাই, আপনি শুধু চেষ্টা ফিকির করবেন। দিন প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর চেষ্টা ফিকির করা হলো আপনার দায়িত্ব। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে 66টা আয়াত নাযিল করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আপনি শুধু পৌঁছেই দিন। তাহলে আপনার দায়িত্ব চেষ্টা করা, আপনার দায়িত্ব হলো চেষ্টা করা। এই চেষ্টাটা নিজের ইচ্ছা মোতাবেক আপনি করবেন, আর এই চেষ্টাটা হারাম রাস্তায় আপনি করবেন কেন? আপনি কি কোনো কন্ট্রাক্ট নিয়েছেন ভাই?
কেন কন্ট্যাক্ট দিচ্ছেন নাকি আপনি কোনো আপনার এইরকম ভাবে হারাম রাস্তায় অবৈধ রাস্তায় পায়খানার মধ্যে ওইটার মধ্যে সেইটার মধ্যে দিয়ে কোনো বাহানা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে চালিয়েছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন মুমিনের রাস্তায় আপনি চলতে থাকেন, যেখানে যেরকম ভাবে দাওয়াতগুলি দেওয়া দরকার সেখানে ওইরকম ভাবে দাওয়াত দিতে থাকেন। যদি আপনার সামর্থ্য আছে ফ্যামিলির মধ্যে আপনি হাত দিয়ে বাধা দিতে পারবেন, সেখানে হাত দিয়ে বাধা দেন। আপনি জনসাধারণের কাছে এরকম লোক আছে যাদের সাথে গলা দিয়ে সেটা আপনি বলতে পারবেন, সেখানে আপনি জবানের মাধ্যমে তাদেরকে বাধা দিতে থাকেন। এরকম আছে যেখানে আপনি এই দুটাও পারবেন না, সেখানে মনে মনে প্ল্যানিং করেন কিভাবে করা যাবে, এরকম জনমত তৈরি করেন, এরকম একটা ব্যবস্থা করেন। আস্তে আস্তে করে এরকম কাজ করলেই আস্তে আস্তে করে মুমিনের গুণ যখন আপনার মধ্যে থাকবে, যতটুকু আপনার মধ্যে থাকবে খাঁটি শোনা থাকবে, এটার মধ্যে ভেজাল একটু দোকানে যাবে না, হারাম একটু দোকানে যাবে না। সময় তো দিনী ভাইরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং আমাদেরকে অধিকাংশ নয়, একমাত্র শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন সেরকম ভাবে আমাদেরকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইরকম ভাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক, আমিন। কোনো জঙ্গিবাদে নয়, কোন চরমপন্থী নয়, কোন ছাড়িয়ে নয়, কোন বাড়াবাড়িয়ে নয়, অন্য কোন রাস্তায় নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় আমাদেরকে কি করতে হবে? দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাল্লাহি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।